যাই বলিস ফুসকা, ডাসা পিয়ারা সাথে মদ সেই লাগছে, হেভি খেতে। সবই তো বুঝলাম, এখন চল, অনেকক্ষণ হয়েছে আমরা এখানে এসেছি। আরে তুই কি ভয় পাচ্ছিস নাকি? ওস্তাদ এখন আসবে না, বুঝলি তো। এই ডাসা ডাসা পিয়ারাগুলো স্বাদ উপভোগ কর, একদম গুরুর বইয়ের মতো ডাসা। একদম ঠিক বলেছিস পেপসি। বাড়া, ওস্তাদ এখন আসবে না, ভালো করে এনজয় কর। থাকলে তো কিছুই করতে পারি না, একটু মদ খেয়ে মস্তি করে তারপরে গিয়ে বসে থাকবো ওস্তাদের বাড়ির সামনে। ঠিক বলেছি বাড়া, ওর একটু মাল আমাদের খেতে হয়। বল, আমরা ওর কবে থেকে কাজ করছি ওর বাড়ির কর্মচারী, এখনো পর্যন্ত ওর বউয়ের মুখটাই দেখতে পেলাম না। দেখতেই দেয় না কোনোদিন, বাইরেই আসতে দেয় না, কি যে আছে কে জানে। আমার কি মনে হয় জানিস, ওর বউটা মনে হয় কালো পেতনি, দেখবি ভালো না, এই জন্য দেখিস না গুরুর বউদের দিকে নজর দিয়ে বেড়ায়। না না রে পেপসি, তার উল্টোটাও তো হতে পারে, হয়তো হেভি সুন্দরী তাই আমাদের দেখতে দেয় না। বাদ দিতে পারো ওইসব কথা এখন। এখন শুধু এই মদটাকে এনজয় কর আর ডাসা ডাসা পিয়ারা। ঠিক বলেছিস বাড়া, দে খাই। নে নে, ঢকঢক করে মার। যাই বলিস তাই বলিস, আমার কিন্তু খুব ভয় লাগছে পেপসি, ওস্তাদ আমাদের মারবে না তো? ও তুই মারা যখন গানের ভয়, তাহলে এসেছিস কেন মদ খেতি? থাকতিস ওখানে, তো এবার একটুতেই সব শেষ পড়ে যায়। না রে ভাই পেপসি, চ, আর থাকতে হবে না, অনেকক্ষণ হয়ে গেছে। ওস্তাদ যদি বাড়ি চলে আসে আর যদি কোনো গোলমেল হয়ে যায়, চ। হ্যাঁ চো বাড়া চ, তোর মারা বয়স হয়ে গেছে, তোর সাথে ঘুরে মজা নেই। এই মারা, এক প্যাক খেতি না খেতেই চলে যাচ্ছিস, ঠিক করে সোজা হয়ে দাঁড়া। আমার মাথা বন বন করে ঘুরছে রে পেপসি, চারিদিকে খালি ওস্তাদের মুখটা ভাসছে, তুই তাড়াতাড়ি চ। বাড়া লাথি মারছিস কেন? পড়ে যাবো তো। পরি, এ পরি, একবার নিচে এসো তো। সারা বাড়া ওই গুরুর জন্য এখন গা ঢেকে ঢেকে বেড়াতে হচ্ছে। পরি, হ্যাঁ পরি, কানে শুনতে পাচ্ছ না? আমি যদি উপরে যাই গিয়ে কান ছিঁড়ে দেবো কিন্তু, পাটরানি হয়ে থাকা একদম বের করে দেবো। কত করে ডাকছি, কানে শুনতে পাচ্ছে না মোটে, কেউ মারা পাত্তা দেয় না। ঘরে ঢোকার আগে বাইরে দেখলাম ওই দুজনা কোথায় খোদ মারাতে চলে গেছে। ওদের বলেছি যে আমার বাড়িটা পাড়া দিবি, তা না ওরা কোথায় চলে গেছে ধোঁয়া মারাতি। আসুক আজকে ঢ্যাবনাছে তারা, ওদের যে কি করবো আমি সে আমি ভালো রকম জানি। পরি, আরে পরি, কি হলো মা? কখন থেকে ডাকছি, কোনো সারা শব্দ নেই, কোথায় গেল? না 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 না, পায়খানা ঘরে, কল ঘরে, বাথরুম ঘরে কোথাও তো নেই। রান্নাঘরে, শোয়ার ঘরে, এমনকি আমাদের লাগানোর ঘরেও নেই। কোথায় গেল পরি? গুরু তুলে নিয়ে গেল না তো? যা বাড়া, এখন কি হবে? গুরু তো পরীকে দেখে সামলাতে পারবে না। যেই ভয়টাই পাচ্ছিলাম সেটাই হলো। এতদিন সবার নজরের আড়ালে রাখলুম ওকে, আর রাখতে পারলাম না। আজ আসুক ফুসকা পেপসি, ওদের আমি একসাথে চটকে রেখে দেবো। এখনো আসছে না, আমার যে কি হচ্ছে। না 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 না, কেন রাখলাম আমি ওদের ভরসায় পরীকে? আমার তো আগেই বোঝা উচিত ছিল ওরা দুজনা কোনো কাজে না, শুধু আমার টাকায় খাবে আর আমার ধ্বংস করবে। কি হবে এখন? আমার বাঁশ মার্কা, আমার বাঁশ আমার পদে এসে ঢুকবে না তো? উফ, আমি আর সহ্য করতে পারছি না। গুরু আমাকে হন্যে হয়ে খুঁজছে, এখন তো আমি বাইরেও বেরোতে পারবো না। ওর লোকজন যদি আমাকে দেখে যেখানে সেখানে ইনকাউন্টার করে দেবে। ও এখন পাগলা ষাঁড় হয়ে গেছে, ও এখন আইন প্রশাসন কাউকে ভয় করবে না। ছোট, তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। বোন আমার, তোর সঙ্গে যা হয়েছে তুই সব নেতাকে খুলে বলেছিস তো? হ্যাঁ দিদি, সব বলেছি। ওই ভয়ঙ্কর দৃশ্য যেন তোমাদের সঙ্গে না হয় কখনো, আমি এই কামনাই করি। মেজা শোন, তোর এসব আদিক্ষেতা না আমার একদম পছন্দ হয় না, বুঝেছিস তো? ওটা একটা রাত পাইপুরুষদের সঙ্গে কাটিয়ে এলো, এখন এসে কাঁদুনি গাইছে এখানে। তুই বলে মেজা শুনছিস, আমি ওসব গাঁর গল্প না শুনি না। দিদি, তুমি দেখছো তোর মনের অবস্থাটা কি? তুমি এখন এইসব কথা কেন বলছো বলো তো? আমি যা বলছি ঠিকই বলেছি, আমি সব বুঝি, বয়সটা আমার কম হয়নি, বুঝেছিস তো? তোমার এই ছোট জায়ের আমাদের বুড়ো বর আর ভালো লাগছে না, অন্য কোথাও দেখো মোটা পাড়া খুঁজতে গেছে আর একেবারে দিয়েছে বিষ মেরে। ছি 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 দিদি, তুমি একটু মুখটা বন্ধ করো, এসব কথা যে আমি শুনতেও পাচ্ছি না। তা শুনতে পাবে কেন? তা শুনতে পাবে কেন? উচিত কথা বললে এই বড় যা খারাপ, কিন্তু এই বড় যাই ঠিক কথা বলছে। তোমাদের ওইসব ন্যাকামি আমি শুনবো না, ওই মেজে শুনবে, মেজেকে বেশি করে বলো। তোমাকে আমি খুব ভালো করে চিনে গেছি। মেজে বউ, তোর এই ছোট বউ তোকে আর বাজাতে পারবে না, এখন তো আমি সব কাজ করাবো। এই ছোট মাগির খুব গোমর, ওই মাগির গোমর কি করে ভাঙতে হয় তা আমার বেশ ভালো করে জানা আছে। খুব কটকট করে কথা শোনাতো, ট্যাস ট্যাস করে কথা শোনাতো, এখন কোথায় গেছে? আমিও ছাড়বো না, আমিও রেডি আছি, প্রতি পদে পদে ওকে কথা শোনাবো। ছোট বোন আমার, তুই দুঃখ পাস না বদ্দির কথায়, তুই তো জানিস বদ্দি বরাবরই এরকম, কিন্তু তুই যদি ভেঙে পড়িস তাহলে বদ্দি আরো পেয়ে বসবে। তাই বলছি, হেসে গেলে বেড়া, তোকে তো আমাদের স্বামী নিয়ে এসেছে, বল, তোকে তো মেনেই নিয়ে এসেছে, তাহলে তুই কেন মন খারাপ করছিস? তুই জানিস না বদ্দি বরাবরই এরকমই করে? নে বোনটি আমার, এবার হাস, যা হওয়ার তা হয়ে গেছে, সে কি আর ফিরে আসবে? হাস, আমার কথা শোন, একটু হাস। ঠিক আছে দিদি, এই তো, তুই সবসময় হাসি খুশিই থাকবি, তোর মুখে হাসি খুশিই মানায়। তুই এসে আমাকে কতটা স্বাধীনতা দিয়েছিস তুই জানিস? আগে যখন আমি একা ছিলাম, তুই ছিলি না, এই বদ্দি আমাকে কত অত্যাচার করেছে, কত আমাকে দিয়ে খাটিয়েছে, এখন তুই আসাতে আমি মনে কত সাহস পেয়েছি। আর তুই যদি ভেঙে পড়িস তাহলে আমাকে সাহস দেবে কে বল? তুই আমাকে কথা দে, আর মন খারাপ করবি না? ঠিক আছে, কথা দিলাম, আর মন খারাপ করবো না। এই তো আমার সোনা বোন।
এ কি রে ফুসকা, বাইরে থেকে দরজা খোলা, কেউ কি ঘরে ঢুকলো নাকি? নাকি ওস্তাদের বউ পালিয়ে গেল? তাড়াতাড়ি চল তো দেখি কি হলো। হ্যাঁ, আয় আয় ভিতরে আয়, দেখাচ্ছি মজা। ও ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ, কোথায় গেছিলে রাজার বেটারা? কোথায় মারতে গেছিলে? ওস্তাদ, আমরা তো বাড়ির বাইরেই ছিলাম, তুমি হয়তো খেয়াল করোনি। আমরা একটু বাথরুম করতে গেছিলাম, পিচ্ছা পিচ্ছা। এই বানা চোদনা ঢ্যামনারা, আমাকে তো শেখাচ্ছিস বাথরুম করতে গেছিলি তোরা? আমি এখন এসেছি বাড়ি, কখন এসেছি, কখন থেকে তোদের খুঁজছি। হ্যাঁ, নাটক কম করে বলে দিলাম। ফুসকার কি হয়েছে, এরম করছে কেন? ওস্তাদ, তাহলে তোমার কাছে মিথ্যে কথা বলে লাভ নেই। ফুসকার খিচুনি রোগ আছে, ওর খিচুনি উঠলো, তাই ওর একটু ডাক্তার বাড়ি নিয়ে গেলাম। বিশেষ করে ওস্তাদ, ও এখনো ভিমড়ি খেয়ে রয়েছে। ভিমড়ি খেয়ে রয়েছে? শালা তোদের এই ভিমড়ির চক্করে আমার পরি উধাও হয়ে গেছে। কি বৌদি উধাও হয়ে গেছে? বৌদি উড়া হয়ে গেছে? কিন্তু ওস্তাদ, কোথায় গেল, কার সাথে গেল, কখন গেল, কি জন্য গেল, কি কারণে গেল, কি বৃত্তান্ত, কি গুরুর সাথে কি হাত ধরে চলে গেল? তাহলে আর বলছি কি, ও মনে হয় ঠিক চলে গেছে গুরুর হাত ধরে। কিন্তু ওস্তাদ, ও কেন গুরুর হাত ধরে চলে যাবে? তোমার তো মোটা মারা, ও তো থাকার কথা। ওস্তাদ, আমি কথা বলছি, ফুসকার সঙ্গে। এই ভাই পাগলা সাদা মাতাল চোদা, মোদের ঘরে কি ভুলভাল বকছিস? হ্যাঁ, হ্যাঁ, আমি ভুলভাল বকছি নি, আমি দেখেছি লুকে লুকে। ওই যে গুরুর বউকে যখন ওস্তাদ করছিল, তখন আমি দেখে নিয়েছি ওস্তাদের মোটা বাড়া। তাহলে ওস্তাদ, তোমার বউ চলে গেল কি করে? তোমার যদি বউ চলে যায় ওস্তাদ, তাহলে আর আমাদের কি হবে? এইখানে থেকেই আর কি করবো, বাড়ি চলে যাই, শীতের আমেজ কাঁটা মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে একটা ঘুম দেই। এই বাড়া, আমার পরি চলে গেছে আর ও লেট মুড়ি দিয়ে ঘুমাবে। শোন তোরা, যতক্ষণ না আমার পরীকে ফিরিয়ে না আনছিস, তোদেরকে একটা কানা করিও দেবো না। বেরো আমার বাড়ি থেকে, বেরো বলছি। এই চ, বাড়া কি সুন্দর ম্যানেজ করিল, সব ঘরটা মেরে দিচ্ছে। হ্যাঁ না, কই কোথায় গেলে সব? কই একবার বাসার ঘরে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। ও ছোট বউ, মেজো বউ, বড় বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। কি গো, তোমরা দুজনে এলে, ছোট বউ কোথায়? ওকে ডাকো, ও তো আসলে বেশি খুশি হবে। সে তো সবই বুঝলাম, কিন্তু তুমি এ কাকে নিয়ে এসেছো সাথে করে? ও হলো পরি। যাকে ওসব কথা বাদ দাও তো, এখন ছোট বউকে ডাকো। ছোট বউ আসলে ছোট বউর সামনে কথা হবে। সবসময় খালি ছোট বউ ছোট বউ ছোট বউ, তিনটে লোকে গান মারলো, তাও ছোট বউ প্রিয়। ছোট বউয়ের মিনছে এক, আর আমাদের মিনছে না। এই মেজো বউ, ডাকো তো ছোট বউকে। শোনো না, আমি বলছি কি, ওর মন মেজাজটা একদম ভালো নেই, তাই ও নিচে আসেনি। ও এখন কদিন বলছে ঘরেই থাকবে, কারোর সঙ্গে দেখা টাকা করবে না। পরে যখন ওর মন মেজাজ ভালো হবে, তখন ও সবার সঙ্গে দেখা করবে। ঠিক আছে নেতামশাই, থাক না, পরে না হয় দেখা করে নেবো ওর সঙ্গে। না, তা বললে কি করে হয়? ওর জন্যই তো তোমাকে এনেছি এখানে, আর ওই দেখবে না সেটা তো আমি হতে দিতে পারি না। ডাকো ছোট বউকে। ছোট, এই ছোট, একবার নিচে আয় না, দেখ খুব টাকাটাকি করছে। আসছি। এসেছিস বোন? এই তো সামনে এসো। সবসময় এই ছোট মাগিকে নিয়ে আদিত্যতা করা আমার আর ভালো লাগে না। তারপরে এই কাকি আবার সাথে করে এনেছে, কে জানে। দেখো, ও হচ্ছে পরি। তো পড়ি না করি, কে আমার দেখে কি লাভ? কেউ, আমি তোকে চিনি না। আমার মন মেজাজটা ভালো নেই, তুমি ছাড়া আমার কষ্ট কে বুঝে বলো? তুই আমাকে ডাকলে কেন বলো তো? তোমাকে দেখেছি, তার কারণ হচ্ছে পরি। আরে পড়ি, কে এই পড়ি? ও হচ্ছে ওস্তাদের বউ। কি? ও ওস্তাদের বউ? আর ওকে তুমি বাড়িতে নিয়ে এসেছো? হ্যাঁ, নিয়ে এসেছি, আমি সব বলছি। পরি, তুমি এখন যাও, আমি ওদের সঙ্গে কথা বলি। ওরা তো আমার তিনটে বউ, ওদের সঙ্গে কথা না বললে তোমার কথাটা বলবো কি করে? হ্যাঁ বুঝেছি, ঠিক আছে, বলো, আমি আসি। যেও না তুমি আমার ওই পাশের ঘরে, আমার ঘরে গিয়ে বসো। কি? ও তোমার ঘরে গিয়ে বসবে? হাঁটি চুপ করো না, আমি তো পরির সঙ্গে কথা বলছি নাকি? তোমার সাথে তো কথা বলবো না। যাও পরি, তুমি যাও, আমার ঘরে গিয়ে বসো। ঠিক আছে। যে আমার এত বড় সর্বনাশটা করলো, তুমি তার বউকে বাড়িতে নিয়ে আসলে? তোমাদের মেয়েদের এই হচ্ছে সব থেকে বড় দোষ। সাধে বলে যে তোমরা 12 হাত কাপড়ও ন্যাংটা। আমি ওসব কিছু বুঝি না, তুমি ওকে ঘর ধরে বাড়ি থেকে বের করো। ওকে আমার দেখলেই আমার শরীরের মধ্যে রক্ত টকবক করে জ্বলছে। হ্যাঁ, তুমি ওকে নিয়ে আসতে গেলে কেন? এই মেয়ে যাবো, তুমি ছোট বড় তালে তাল দিও না তো বেশি। কি বলছে আগে মানুষটা, সেটা তো শোনার চেষ্টা করো। উনি তো না বুঝে শুনে ওকে নিয়ে আসেনি। কি বলছে আগে, যতই হোক উনি তো আমাদের স্বামী। এই তো বড় বউ একদম কাজের কথা বলেছে। শোনো, তোমার সাথে ওস্তাদের সাথে তো কোনো ঝামেলা নেই। ঝামেলাটা কার সঙ্গে? আমার সঙ্গে ওস্তাদের ঝামেলা, আমার সঙ্গে ওস্তাদের রেখেছি। কিন্তু ও সেই শোধ তুললো কার উপরে? তোমার উপরে, কারণ তুমি আমার বউ। তোমাকে যদি ও নষ্ট করতে পারে, তাহলে আমার মুখটা কালি করতে পারবে। ও, তাই তুমি ওর বউকে তুলে নিয়ে আসলে? তো তুমি ওর বউকে তুলে আনলে কেন? অন্য কিছু তো আনতে পারতে। এই তোমাদের মানে মেয়ে ছেলেদের এই হচ্ছে এক দোষ। মেয়েদের সব থেকে বড় শত্রু, জানো তো? আরে বাবা, আমি যদি ওর ক্ষতি করতে পারি, তাহলে মুখটা কার পড়বে? ওস্তাদেরই তো পড়বে নাকি? না, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আমি এটা মেনে নেবও না, আমি মানবো না। না মারলে ছেড়াই গেল। আমি তো পরীকে বিয়ে করবোই। কি বলছো সব? তুমি আবার একটা বিয়ে করবে? হ্যাঁ করবো। আর আমি পরীকেই বিয়ে করবো, আর সেটা এক্ষুনি করবো। এক্ষুনি না করলে ওই ওস্তাদ এসে ওর বউকে তুলে নিয়ে চলে যাবে, তখন আর কিছু করার থাকবে না। একবার যদি ওর বউকে আমার বউ করতে পারি, তাহলে লোকে আর ওকে ভোট দেবে না। বলবো নিজেই বাঁশ খেয়ে বসে আছে, নিজের বউকে সামনে রাখতে পারে না, সে আবার দেশ কি চালাবে? আর শোনো, তোমরা বেশি লাফালাফি করতে যেও না। তোমাদের খাওয়াই আমি, পড়াই আমি, সব কিছু করি আমি। আমার উপরে উঠে বেশি নাচতে যেও না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না।
ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো আমি রাজি। এখন দেখছি আমার বড় বউটাই বেশ ভালো, আমার সব কথাই হাতে হ্যাঁ নাতে না। ওটাই করে গেলাম, লাভের লাভ তো কিছুই হলো না। শোনো, তোমার এই বিয়েতে আমরা থাকবো না, আমিও থাকবো না, তোমার যা ভালো লাগে তাই করো। তোমাদের কারো থাকতে হবে না, বিয়েটা আমি করব, ওর সঙ্গে আমি সবকিছু করবো, আমি বুঝে নেবো, তোমরা যাও। তোমাদের যখন প্রয়োজন পড়বে তোমাদেরকে ডাকবো আমি, আমি আমার কথা মতো চলবো, কারোর বুদ্ধিতে আমি চলবো না। করি করি এসো, শোনো করি, ওরা এই বিয়েতে রাজি হয়েছে, আমার 3 বই রাজি হয়েছে, আজকে আমি তোমাকে বিয়ে করবো। তবে তোমাকে নিয়ে আমি বাইরে বিয়ে করতে পারবো না, আমি কোনো উকিলকে ডেকে তোমাকে বিয়ে করবো। তুমি খুশি তো? আমি খুব খুশি, যেই দিনের অপেক্ষায় ছিলাম আজ সেই দিন আমার, সেই আশা আমার পূর্ণ হবে। এ কি, তুমি কাঁদছো কেন এত খুশির খবর শুনে? আনন্দে গো, আনন্দে আমার চোখে জল এসে গেল। এসো আমার কাছে এসো।